কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন, সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছো আরে। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চারদিকে কত মানুষ, কি নাকি বিপদ হয়ে জায়গা, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। বিয়ের জন্য আমার মেয়ের হলুদের কাজটাও সম্পন্ন করছি। শুধু তাই না, আমার মাইয়ার বিয়ার জন্য সকল প্রস্তুতিও আমি নিয়ে ফেলাইছি। এখন নাকি ওই পোলা আইব না, আমার মাইয়ারে বিয়া করব না। আমার মা মরা একমাত্র মাইয়া, শুধুমাত্র ওই পোলার লগে প্রেমের সম্পর্কে জড়াই গেছিল দেখা আমি এই বিয়েতে রাজি হয়েছি। নাহলে জিন্দিগি তো ওই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিতাম না। এখন আপনার এখন এমতো অবস্থায় যদি আমার মাইয়ার বিয়াটা ভাঙিয়া যায়, আমি আর কখনো আমার মাইয়ার বিয়া দিতে পারবো? ওই হারামজাদা পোলা আমার মাইয়ার ক্ষতি তো করলোই, আমার মান সম্মান নিয়েও সিনিমিনি খেলছে। এইটার আমি একটা উচিত শিক্ষা চাই, উচিত বিচার চাই। মেম্বার সাহেব, যেমন করে হোক আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি, ওই পোলারে আনার ব্যবস্থা করে, নাই না আমার মাইয়ার সাথে যেমন করে হোক বিয়াটা দেন। দেখেন, আমার পোলা যেটা ভালো মনে করছে করছে। এই নিয়ে একদম বাজে কথা বলবেন না। আপনার পোলা যা ভালো মনে করছে তাই করছে না? আপনার পোলা যদি ভালো মনে করে করতো তাহলে আমার মাইয়ারে নষ্ট করতো। আপনার মায়ের নষ্ট আবার কি বাকি আছে কোনো? অনেক আগেই তো নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট করবো কেটা? বুঝলাম আমার পোলার দোষ আছে, কিন্তু আমার পোলা তো আপনার মায়ের উঠে নিয়ে যায় নাই। আপনার মায়া তো স্বেচ্ছায় গেছে। কেন গেছে? আমার পোলা বলছে বলি তো আপনার মায়ে গেছে, তাই না? আচ্ছা, মাইনে নিলাম, কিন্তু আর কোনো পোলার সাথে যে আপনার মায়া যায় নাই, এইটা কেমনি বিশ্বাস করবো? মুখ সামলায় কথা কবি তুই। মুখ সামলায় কথা কব কে? যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তারা কেউ ঘরে নেয়? আমার পোলা ঠিক কাম করছে, বুঝদার কাম করছে। আমি বললাম তোরে মাইরা ফেলামু। এই, আপনারা থামেন তো। আপনারা কি শুরু করলেন? বসেন, একজন দাঁড়ায় গেছেন গা। আপনারা যদি এইরকম উত্তেজনা হয়ে কথাবার্তা বলেন তাহলে সমাধান দেবো কেমনে? এক হাতে কোনোদিন তালি বাজে না। দুইজনের সম্মতিতেই এই ঘটনাটা ঘটছে। পোলার এখানে একটু বেশি দোষ, মায়ের একটু এখানে কম দোষ। দেখেন, আমার জোয়ান পোলা একটু দোষ করে হলেছে, এই বয়সে পোলাপানটা একটু দোষ করতেই পারে, কিন্তু তাই বলে তো আমি পোলারে ফেলা দিতে পারবো না। আবার কোনো ঝামেলাতে আমি জড়াইতে রাজি না। তাই বলতেছি যে আমি আপনার 50,000 টাকা দিয়ে দিতেছি, আপনার মেয়ের একটা বিয়ে দিয়ে দেন, আর এই বিষয়টা এখানেই ধামাচাপা দিয়ে দেন। আর এইটা নিয়ে যদি বাড়াবাড়ি করি তাহলে তো গ্রামের লোকজন জেনে ফেলবো, তাহলে আপনারা বিপদে আরও পড়বেন, আমাকে চাই বেশি আর কি। আর আমার কি হইবো, আর আমার পোলারই বা কী হইবো? পোলা হয়তো 2-3 দিন জেল খাটবো, তারপর টাকা পয়সা দিয়ে তারে ছুটে নিয়ে আসবো, দিয়ে দেবো তার। কিন্তু আপনার মেয়ের ঘটনাটা যদি সারা গ্রামের উইটে যায়, আপনি কি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন? জীবনে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। আর ওই হারামজাদি, ওই এর লাইগা আমার মুখে আগুন দিলি তুই, হ্যাঁ? তার আগে তুই মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোরে আর কেউ বিয়া করবো? হ্যাঁ, কেডাই তোরে বিয়া করবো? কেডা কেডা তোরে বিয়া করবো? আমি করুম বিয়া। আমি ওনারে বিয়ে করব।
কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। কি কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন, সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছ আরে। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চারদিকে কত মানুষ, কি নাকি বিপদ হয়ে জায়গা, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। আমি মনে হয় একটু ভুল করে ফেলাইছি। দেখো রুই, তোমার তো বয়স কম, একটু বড় হলে সব বুঝবা। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়া দিতা, বিয়েটা করলে কি লিগে? আমি বিয়ে করছি? আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হইছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হইছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে, আমি তো বিয়ে করতে চাই নাই। আর শুনেন, আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পামু আপনি আমার তালাক দিয়ে, আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। আর আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন না। আপনি যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। উঠছ? কলেজ আছে না আজকে? হ্যাঁ, এই নাস্তা বানিয়ে রাখছি। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চা খায় নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। কলপারে পানিরা আছে, ওটাতে গোসল করো। ধর বান্ধবী, আজকে মুড়ির টাকাটা আমি দেব, মানে তোর বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা ট্রিট। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়ছি ঠিক। সেটাই তো, দুলাভাই হইল আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সদাই বেসে, সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না চাই? ওর আমার প্রতি আগের থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি অমনি অমনি জব বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি? ও যায় আমার লগে? যত যাই কস, সালমানের বিয়া না করলে তোর ভালো হয়েছে। সালমান হইল একটা চরিত্রহীন পোলা, জানোস, আমারও প্রস্তাব দিছে, তোরে তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ। টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়ে তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানে
এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো? আচ্ছা, সে কি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো? এমনি কইস না বান্ধবী, মানুষটা কিন্তু আসলেই ভালো, তোর মহা বিপদ থেকে রক্ষা করছে। ওই, তোর কি এটা ছাড়া আর কোনো কথা আছে? থাকলে ক, না হলে বাড়ির যা। ওরে নিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। এই পছন্দ পছন্দের কি আছে, বিয়ের পর স্বামী তো সব। তোর মুড়ি তুই খা। বান্ধবী, মুড়িটা খায় যা। ভাই কয় টাকা হয়েছে আমার? তোমার আগের ছিল 220, আজকে হইতেছে গিয়া 2 প্যাকেট 20 40 আর 15 55 275। আচ্ছা ভাই ঠিক আছে, লিখে রাখেন তো, পড়ে দেবানি। ঠিক আছে। সন্তোষ ভাই, তুমি যেভাবে বাকি দিয়ে বেড়াইতেছো, তোমার দোকান তো লাটে উঠবে। না রে ভাই, সব ঠিকই চলবো। এই পোলো অনার্স করতেছে, বুঝছো? ওর কষ্টটা আমি বুঝি। গরিবের পোলা পাইন যখন অনার্স করে, অবস্থান কই থাকে জানো? নদীর মাঝখানে। ওই পারেও না, এই পারেও না। এরিয়া যত জাত বা তত তলাইব, যত জাত বা তত তলাইব। পোলা ভালো আছে, টাকা বসে দিয়ে দিব, সমস্যা নেই। সন্তোষ ভাই, ভাবি গেল না? একটাবার কিন্তু তোমার দিকে তাকালেও না, ঝগড়াঝাটি হয়েছে কোনো? যেভাবে গেল মনে হলো অনেক দেমাগি, মাই মানুষের কিন্তু এত দেমাগ ভালো না। তোমার খাওয়া হয়েছে? যাও, দোকান বন্ধ করুন, যাও। ভাই লিখে রেখো। কি লিখে রাখুন? পরের দিন মানে বাকি বেশি না। বন্ধুরা কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে। আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা টিকা না? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? আর আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। মাঝে একটু না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? হুম। পরীক্ষার ডেট দিছে? হুম। টমেটো দেয় একটু। ডিভিশন দিছো না? টাকা পয়সা টয়সা কিছু লাগলে তুমি লজ্জা পেও না। হ্যাঁ, দিব, সমস্যা নেই। ডালে ভর্তা নিও। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে দেবো কিল্লিকা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজ সব এই জায়গায় না,
তোমার দেখাশোনা করবো কে? আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। ওই কথায় কথায় তালাকের কথা আনবো না, ঠিক আছে? দিবা ঢাকায় পরীক্ষা, চান্স না পেলে এই জায়গায় পড়বা নাকি? ঠিক আছে, চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা ছাত্রী মনে হয়? সরেন। কানতে চোখে লেগে হয় নাই আমার। সেটা বুঝছি হয় নাই, না হলে কানতে হইব, কিন্তু তো কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কানতে বকি লেগে। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিছু হইব না, তুমি বাড়িতে গিয়া সুন্দর করে পড়ালেখা করে তাও ভালো চাকরি পাবা। মানুষের পায় তো ভালো চাকরি। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছে? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এদিক তাকাও, সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? আমার আর পড়াশোনা হইব না। কাগজপাতি সব কিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা, আর দোকানের কাগজও আছে। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেন? হ্যাঁ, তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দেওয়ার নেই, সমস্যা নেই। মানে ওই ন্যাশনালে পড়ি, এবার না দিলে আগামীবার দিমু। তো নতুন বিয়েটা করছি, আর বউ তো বাচ্চা মানুষ, এমনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে কোন? পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। আচ্ছা যে কামাই সেটা করেন, এত কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো। কোথায় উঠছো? মহাখালীতে। মহাখালী? ওকে, আমার বাসা বনানীতে। বনানীর কবরস্থানটা আছে না, ওটা ঠিক পাশেই, মানে ইটস অলমোস্ট লাইক নেক্সট ডোর, নেইবার মনে হচ্ছে। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, অ্যান্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে, তোমার হেল্প হবে। থ্যাংক ইউ শাহেদ,
আমি জানাবো। ওকে, টেক ইউর টাইম, আই ওয়েট। এই রোহিত, এই দা, আচ্ছা তাহলে তুই আয়। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, বাই। তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো, রাসেল ভাইকে? রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পুরাই আগুন। ও আচ্ছা। যাও, হ্যাক নেই, পড়লে বুঝবা। নাও, এটা আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কেন দিতে পারি না? থ্যাংক ইউ শাহেদ, তুমি আমাকে অনেক হেল্প করো। আর এখানে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? ইটস মাই ডিউটি, রাইট? আমরা তো ক্লাসমেট, আমরা একসাথে ক্লাস করব, নোট শেয়ার করব, গ্রুপ স্টাডি করব, ইটস নর্মাল, রাইট? এনিওয়ে, আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না, দেখো। ভাই 20 টাকা ফেলাক দিত তো। 01610 079 660।
আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? তুমি করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছিল না লগে, দিতে পারি নাই, ভাব করে লইছি টাকা। আছেন দেন, পুরোটা আছে, পুরোটা আছে। গুইনা নিতে হইব না? না না, আমি গুনে আনছি, তুমি চিন্তা করো না। চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকাও তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার পরে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তা ফোড়ায়। এই কি অবস্থা রে? এখানে কি করছ? ক্লাস যাবি না? তুই যা, আসতেছে। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা ওকে। কি ব্যাপার, আপনার কি হাত মিলানো খুব দরকার ছিল? আমার ক্লাস আছে, আমি গেলাম। কি দেখো এমন করে? কি দেখে বোঝানো? না বুঝি না, বুঝাই বলো। Rohi, I want to say something. Rohi, I love you. Yes, I really don't know how to explain, but I really, really love you. আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি। আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি জানি না কেন এটা ফিল করি, বাট এটা আমার হচ্ছে আমার সাথে। আই লাভ ইউ রোহি। আমি তোমাকে বিয়ে করতে চাই রোহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। Is it possible, Rohi? Will you be my life partner? Rohi. Rohi. কি হয়েছে তোমার? Say something. কিছু না। রুহি, খাবা না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি না, আপনি জানেন না। আমি একজনের ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দেবেন। বুঝতেছো না তুমি?
তুমি অনেক আদরে বড় হয়েছো, বদমেজাজি। কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পোলা তোমার কষ্ট করছে নেই, ওই কি পারবো সব কিছু ব্যালেন্স করতে? ক হ্যাঁ, দেখো একবার বোকামি করছো না, আরেকবার বোকামিটা করো না। সময় তো যাইতেছে কেন? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমার ডিভোর্স দিও। 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। আমি নিজে দিব ডিভোর্স তোমাদের। জীবনটাকে গোছায় নাও। এখন যদি একটা উল্টাপাল্টা কিছু হয়ে থাকে তুমি সামলাইতে পারবা না, বুঝছো? বুঝে হইতেছি। আমি দিয়ে দেবো ডিভোর্স, সমস্যা নেই। তুমি পড়াশোনাটা শেষ করো। ভালোই তো আছো, সমস্যাটা কোন জায়গায়? ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমারে ছাইড়া দেন, আমারে ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিংয়ে যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। আমি যা চাবো সব কিছু আমার পায়ের কাছে আইনা দিব, কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন। দেব। সত্যি? আপনারা কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছি। এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে। এখানে দেন, এখানে। থ্যাংক ইউ সো মাচ।